হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। তো এটা আমাদের হোল্ডিং কোম্পানির সেকেন্ড প্রবলেম সলিউশন। তো ফার্স্ট প্রবলেমটা আমাদের একদম সিম্পল সামস ছিল, যেখানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারের একদম ফার্স্টেই অ্যাকুইজিশন হয়ে গেছিলো। বাট এই যে প্রবলেমটা তোমাদেরকে আছে, এখানে কিছু এক্সট্রা তুমি শিখতে পারবে। এই পার্টিকুলার প্রবলেমের যে এরিয়াটা তোমরা জানতে পারবে সেটা হচ্ছে, যদি স্টক আনরিয়েলাইজড প্রফিট থাকে বা স্টক রিজার্ভ থাকে, তার ট্রিটমেন্ট কী হবে, দ্যাট মিনস আনসোল্ড স্টক যদি থাকে সেটা শিখতে পারবে। সেকেন্ড যেটা শিখতে পারবে সেটা হচ্ছে, যদি অ্যাকুইজিশনটা মিডিল বা ডিউরিং দ্য ইয়ার হয়ে থাকে, তাহলে আমার ট্রিটমেন্টগুলো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টগুলো হোল্ডিং কোম্পানির আন্ডারে কীভাবে চেঞ্জ হচ্ছে, সেটা এই পার্টিকুলার যে প্রশ্নটা আছে হোল্ডিং কোম্পানি, সেখানে তোমরা বুঝতে পারবে। তো প্রবলেমটা সলিউশন করার আগে তোমাদের কাছে একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে তোমরা ফার্স্ট এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে কোশ্চেন পেপারটা অ্যান্ড অ্যান্সার কি যেটা দেওয়া আছে সেটা ডাউনলোড করে নিতে হবে। দেন তোমরা এই ভিডিওটা দেখা শুরু করতে পারো। না হলে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারটা যদি তোমরা প্রপারলি না দেখো, তাহলে কিন্তু তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। তো ফার্স্ট আমরা যে প্রবলেমটা পেয়েছি, সেই প্রবলেমে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, অ্যান্ড ব্যালেন্স শিটের নিচে কী দেওয়া আছে, আমাদের অ্যাডজাস্টমেন্ট। তো সবার প্রথম আমরা যেটা করব, তো অ্যাডজাস্টমেন্টটা কিছু আমরা যা আছে সেগুলো একবার পড়ে নিতে হবে। তো ফার্স্ট যেটা আমাদের বলেছে, দ্য ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ পিএল অফ বি লিমিটেড স্টুড অ্যাট 45,000 on 1st April, whereas general reserve stood at 50,000 on that date. তো ওপেনিং ব্যালেন্স পিএল অ্যান্ড জেনারেল রিজার্ভের বলে দেওয়া হয়েছে। নেক্সট, এ লিমিটেড অ্যাকোয়ার 80% শেয়ার্স অন 1st October ফর 5,10,000। তো এখানে এ লিমিটেড বি লিমিটেডের কী করেছে, 80% স্টক টেক ওভার করে নিয়েছে। এখানে আমাদের প্রপোর্শন অফ শেয়ারটা বলে দিয়েছে। নেক্সট, থার্ড যে এন্ট্রিটা বলেছে সেটা হচ্ছে, ইনক্লুডেড ইন ডেটার্স অফ এ লিমিটেড ইজ ₹18,000 ডিউ ফ্রম বি ফর গুডস সোল্ড অ্যাট এ প্রফিট নেক্সট, for goods sold at a profit of a 25% on cost till 31st March 2019, only one half of these goods had been sold, while the remaining goods costing 20,000 in the hands of B Limited were lying in its godown as on that date. তো এখানে আনসোল্ড স্টক রয়ে গেছে। তো এই দুটো এটা হচ্ছে বেসিক্যালি এই পার্টিকুলার প্রবলেমটা। এবার আমাদের যে কাজটা হচ্ছে, এবার আমরা এই প্রবলেমটাকে সলিউশনে যাব। সলিউশন করার আগে ফার্স্ট আমাদেরকে যে এরিয়াটা দেখতে হবে, ফার্স্ট আমাকে যে ওয়ার্কিংসটা করতে হয় সেটা হচ্ছে আমার প্রপোর্শন অফ শেয়ারটা বের করে নিতে হয়। এখানে অলরেডি প্রপোর্শন অফ শেয়ারটা বলে দিয়েছে। এ লিমিটেডের কাছে আছে 80% শেয়ার, দ্যাট মিন মাইনরিটি পোর্শন, আমাদের পোর্শনটা কত বি লিমিটেডের কাছে, সেটা হচ্ছে 20%। সেটা আমরা ফার্স্ট আমাদের ওয়ার্কিংসের মধ্যে করে নেবো। আমাদের ফার্স্ট স্টেপ ওয়ার্কিংসের ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রপোর্শন অফ শেয়ার। ফার্স্ট ওয়ার্কিংটা করে নিতে হবে। তো এখানে ফার্স্ট শেয়ার অফ এ লিমিটেড, এটা অলরেডি আমাকে বলে দিয়েছে 80%, সেটা আমরা নিয়ে নিচ্ছি। সেকেন্ড যেটা আছে, মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে। মাইনরিটি ইন্টারেস্ট যেটা আমাদের আসছে 20%। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যালকুলেশন। সেকেন্ড ক্যালকুলেশন যেটা আমাদের রয়েছে, সেকেন্ড ক্যালকুলেশন আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে, আমাদের এখানে যে অ্যাকুইজিশনটা হয়েছে সেই অ্যাকুইজিশনটা একবার দেখে নিতে হবে। তো এখানে আমাদের যে অ্যাকুইজিশনটা হয়েছে এটা হচ্ছে 1st অক্টোবরে, তার মানে ডিউরিং দ্য ইয়ারে আমাদের অ্যাকুইজিশনটা হয়েছে। এ লিমিটেড বি লিমিটেডের মেজরিটি স্টেকটা ওন করছে 1st অক্টোবরে গিয়ে। দ্যাট মিনস অক্টোবর 1st অক্টোবরের যে আগের টাইম ফ্রেমটা রয়েছে, সেই আগের টাইম ফ্রেমটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন, অ্যান্ড 1st অক্টোবর থেকে সেটা হয়ে যাবে পোস্ট অ্যাকুইজিশন। তো আমাদেরকে এই যে প্রি অ্যান্ড পোস্ট ডিউরিং দি ইয়ার হওয়ার জন্য সেই প্রি অ্যান্ড পোস্ট যে টাইম ফ্রেমটা, পিরিয়ডটা, সেটা বের করে নিতে হবে। কারণ প্রি অ্যাকুইজিশন যেটা আমাদের কোম্পানি এই প্রি অ্যাকুইজিশন টাইমে যে প্রফিটটা আর্ন করেছে
বা জেনারেল রিজার্ভে যে অ্যামাউন্টটা ট্রান্সফার করেছে সেটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ হয়ে যাবে। এবং এই প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে কোনো ধরনের ডিভিডেন্ড কিন্তু পে করা যায় না। কোম্পানি এই যে প্রি অ্যাকুইজিশন প্রফিট যেটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ, সেটাকে কিন্তু কোম্পানি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবে না। অ্যান্ড অ্যাকুইজিশনের পরে যে প্রফিটটা হচ্ছে সেটাকে বলা হয় রেভিনিউ প্রফিট। এই রেভিনিউ প্রফিট থেকে কোম্পানি কিন্তু ডিভিডেন্ড পে করতে পারে। তাহলে ফার্স্ট এই প্রি অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন প্রফিটটাকে আমাদের কিন্তু ডিভাইড করে নিতে হবে যে কতটা পোস্ট অ্যান্ড কতটা প্রি অ্যাকুইজিশন। তাহলে পোস্ট অ্যান্ড প্রি অ্যাকুইজিশন প্রফিট ক্যালকুলেট করার আগে সবার আগে আমাদের যেটা করতে হয় সেটা টাইম রেশিওটা বের করে নিতে হয়। তাহলে আমরা এখানে টাইম রেশিওটা বের করব। টাইম রেশিও নেক্সট ক্যালকুলেশন হচ্ছে আমাদের টাইম রেশিও। টাইম রেশিও হচ্ছে আমাদের ফার্স্ট প্রি অ্যাকুইজিশন। এটা স্টার্ট হচ্ছে একদম ইয়ারের ফার্স্ট এপ্রিল থেকে, দ্যাট মিনস 1/4/2018 থেকে স্টার্টিং হবে। আর অ্যাকুইজিশনটা হচ্ছে 1 অক্টোবর, তার মানে হচ্ছে 31 সেপ্টেম্বর হচ্ছে 9, 2018। তাহলে এই টাইম ফ্রেমটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন, অ্যান্ড পরের টাইমটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন হচ্ছে 1 অক্টোবর, তাহলে 1/10/2018 থেকে 31/3/2018, এই টাইমটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন। তাহলে এপ্রিল থেকে সেপ্টেম্বর হচ্ছে আমাদের 6 মান্থ। এপ্রিল থেকে সেপ্টেম্বর যে টাইম ফ্রেমটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 6 মান্থ, অ্যান্ড এই টাইমটা হচ্ছে 6 মান্থ। তার মানে এই টাইমে প্রথম 6 মাসে যে প্রফিট আর্ন করেছে সেটাকে বলা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট অর ক্যাপিটাল রিজার্ভ, অ্যান্ড পরের টাইমটাকে বলা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তাহলে টাইম রেশিও আমাদের হয়ে যাচ্ছে এখানে টাইম রেশিও ইকুয়াল টু 1:1। তাহলে 1:1, তার মানে আমাদের ডিউরিং দ্য ইয়ারে যা প্রফিটগুলো আসবে সেগুলোকে আমরা 1:1 রেশিওতে কিন্তু ডিভাইড করে দেব। এবার নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট। তো নেক্সট যে ওয়ার্কিংসটা হবে সেটা হচ্ছে অ্যানালিসিস অফ প্রফিট। তো অ্যানালিসিস অফ প্রফিটের এবার আমরা ক্যালকুলেশন শুরু করব, যার জন্য আমাদের ব্যালেন্স শিটটাকে একবার ফলো আপ করে নিতে হবে। তো ব্যালেন্স শিটে গিয়ে কী করবে, ফার্স্ট আমাদের যে সাবসিডিয়ারি কোম্পানি আছে দ্যাট মিনস বি লিমিটেডের ওপেনিং ব্যালেন্সটা কিন্তু বের করে নিতে হবে। জেনারেল রিজার্ভ অ্যান্ড পিএল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ওপেনিং ব্যালেন্সগুলো বার করতে হবে। এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছে যে পিএল এর ব্যালেন্স ছিল ফার্স্ট ওপেনিং ডেটে 45,000 অ্যান্ড জেনারেল রিজার্ভের ব্যালেন্স ছিল 50,000। দ্যাট মিনস এই যে ওপেনিং ব্যালেন্স রয়েছে এই ওপেনিং ব্যালেন্স দুটোই আমাদের যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কিন্তু ক্যাপিটাল, এই দুটোই হচ্ছে আমাদের ক্যাপিটাল রিজার্ভ। তাহলে এই দুটো ব্যালেন্সই আমাদের ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে চলে আসবে। তাহলে ফার্স্ট আমরা ওপেনিং ব্যালেন্স অফ পিএলটা লিখে নিচ্ছি। ওপেনিং ব্যালেন্স অফ পিএল যেটা রয়েছে 45,000, আমরা ডাইরেক্ট ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে পুট করে দেবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। সেকেন্ড, এবার আমরা কি করব, প্রফিট ডিউরিং দ্য ইয়ারটা বার করব। প্রফিট ডিউরিং দ্য ইয়ার, তো পিএলে গিয়ে আমরা কি করব, প্রফিট ডিউরিং দ্য ইয়ারটা বার করব। তো আমাদের পিএলের ওপেনিং ব্যালেন্স ছিল 45,000। এবার আমাদের ব্যালেন্স শিটে দেখে নিতে হবে স্টেটমেন্ট অফ পিএলে বি লিমিটেডের যেটা আমাদের প্রফিট রয়েছে, পিএল ব্যালেন্স রয়েছে 90,000 টাকা। তার মানে ডিউরিং দি ইয়ারে কোম্পানির প্রফিট হয়েছে কত টাকা, 45,000। তা আমরা এখানে কি করব সেটা বের করে নেব, 90,000 মাইনাস 45,000। তো এটা হচ্ছে ডিউরিং দি ইয়ার প্রফিট। তো ডিউরিং দ্য ইয়ার প্রফিট কত হয়েছে, 45,000। তো এই 45,000 যে প্রফিটটা হয়েছে এটা কিন্তু ওই বছরের প্রফিট। তাহলে এই যে প্রফিটটা হয়েছে এই প্রফিটটাকে এবার আমাকে কি করতে হবে, দুটো পার্টে ডিভাইড করে নিতে হবে। ফার্স্ট পার্টটাকে বলা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট, অ্যান্ড পরের পার্টটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। তো আমাদের প্রফিট ডিউরিং দ্য ইয়ার হয়েছিল 45,000। এই 45,000কে আমরা কি করতে হবে, 1:1, দ্যাট মিনস হাফ করে ডিভাইড করে নিতে হবে। 45,000কে হাফ করে নেবে। তো
তো ফার্স্ট যেটা প্রি অ্যাকুইজিশন প্রফিট রয়েছে, তাহলে 45,000 ডিভাইডেড বাই যদি আমরা 2 করি তাহলে আমাদের আসছে 22,500 টাকা। এই 22,500 যেটা প্রি অ্যাকুইজিশন প্রফিট বলে লিখেছি সেটা আমরা পুট করে দেবো কোথায় না ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে। তাহলে যে প্রি অ্যাকুইজিশন যে প্রফিটটা হবে সেটাকে আমরা ক্যাপিটাল রিজার্ভে দেবো, অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশন যেটা প্রফিট রয়েছে সেটা আমরা বসাবো রেভিনিউ প্রফিটে। রেভিনিউ প্রফিটে আমরা বসিয়ে দিচ্ছি বাকি হাফ পোর্শনটা। তো আমাদের যদি ডিউরিং দ্য ইয়ারে কোনো ট্রানজ্যাকশান হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা এইভাবে সলিউশন করব। নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ তো এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স, জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স। তো জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স কত আছে সেটা একবার দেখে নিতে হবে। তো জেনারেল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স আমাদের যে অ্যাডজাস্টমেন্টে বলে দেওয়া ছিল সেটা হচ্ছে 50,000। তো আমরা কি করব, আমাদের এখানে ক্যাপিটাল রিজার্ভের ওপেনিং ব্যালেন্স, দ্যাট মিনস সেটা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট, অ্যাকুইজিশনের আগে সেই প্রফিট ব্যালেন্সটা ছিল সেটা আমরা ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে পুট করব। এবার আমরা কি করব না জেনারেল রিজার্ভের ডাইরেক্ট ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে রিজার্ভ আছে, তো বি লিমিটেডের আন্ডারে রিজার্ভের ভ্যালুটা দেখবে। রিজার্ভের ভ্যালু আছে 1,20,000, তার মানে 50,000 ছিল ওপেনিং, ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,20,000, দ্যাট মিন চেঞ্জ হয়েছে ডিউরিং দ্য ইয়ারে 70,000 টাকা। তাহলে জেনারেল রিজার্ভের আন্ডারে লিখছি ট্রান্সফার টু রিজার্ভ, এটা কত টাকা হয়েছে না 1,20,000 মাইনাস 50,000, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে 70,000 টাকা। এই যে 70,000 যে চেঞ্জটা হয়েছে এটাকেও আমরা কি করব প্রি অ্যাকুইজিশন অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশনে ডিভাইড করে নেব। প্রি অ্যাকুইজিশন অ্যান্ড পোস্ট অ্যাকুইজিশনে ডিভাইড হবে। তো 70,000 ইন্টু হাফ, আর বাকি 70,000-এরও হাফ আমরা ডিভাইড করব। ফার্স্ট যে প্রি অ্যাকুইজিশন 70,000-এর হাফ হচ্ছে 35,000, সেটা আমরা ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে পুট করব, অ্যান্ড যেটা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট রয়েছে সেটা আমরা পুট করে দেবো রেভিনিউ প্রফিটের আন্ডারে পুট করে ফেলতে হবে। তাহলে আমরা এইভাবে কি করব না অ্যানালিসিস অফ প্রফিটটা বার করে নিতে হবে। এখানে আমরা কি করলাম না যে ডিউরিং দ্য ইয়ারের প্রফিটটা হয়েছিল বা ট্রান্সফার হয়েছিল সেটা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এইটা ডিভাইড করে নেবার একটাই কারণ যে কোনো অ্যাকুইজিশন হলে সেই অ্যাকুইজিশনের আগের টাইমে যে ট্রান্সফার হয় বা প্রফিট হয়ে থাকে সেই ট্রান্সফার এবং প্রফিটটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট আর ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল প্রফিট বলা হয়। এবং অ্যাকুইজিশনের পরে দ্যাট মিনস টেক ওভারের পরে যদি কোনো প্রফিট হয়ে থাকে সেটাকে বলা হয় পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট। তো রেভিনিউ প্রফিট থেকে আমরা ডিভিডেন্ড পে করতে পারি, বাট ক্যাপিটাল প্রফিট থেকে কিন্তু কোনো ধরনের ডিভিডেন্ড পে করা যায় না, যার জন্য আমাদেরকে কী করতে হবে না এই ডিউরিং দ্য ইয়ারের যে চেঞ্জটা রয়েছে তাকে কিন্তু প্রপারলি অ্যাকাউন্টিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আমরা ফলো করতে পারবো না। নেক্সট এটা আমাদের গেল। এবার আমরা কি করব ব্যালেন্স করে নেব। তো ব্যালেন্স করে নিচ্ছি। ফার্স্ট ক্যাপিটাল রিজার্ভকে ব্যালেন্স করতে হবে 45,000 প্লাস 22,500 প্লাস 50,000 প্লাস 35,000, তো টোটাল করে যেটা আসছে 1,52,500। এটা আসছে জেনারেল রিজার্ভ আছে 35,000। নেক্সট আমাদের রেভিনিউ রিজার্ভ আসছে 22,500। এখান থেকে আমরা কি করব, এখান থেকে তোমরা জানো এখান থেকে আমাদের মাইনাস করতে হবে, লেস করতে হবে মাইনরিটি ইন্টারেস্ট পার্টটাকে, মাইনরিটি ইন্টারেস্ট যেটা ছিল আমাদের 20%, এটা এই সব ব্যালেন্স থেকে আমরা কি করব 20% মাইনাস করে দেবো। তো এখান থেকে করে দিলে আসছে 30,500। আমরা ডাইরেক্টলি ব্যালেন্স করে নিচ্ছি 1,22,000, 35,000 ইন্টু 20% করলে আসছে 7,000, মাইনাস করে আসছে 28,000। নেক্সট 22,500 ইন্টু 20%, এটা করে আসছে 4,500,
করে আসছে আমাদের 18,000। তাহলে আমরা মাইনরিটি ইন্টারেস্ট বাদ দিয়ে দিয়েছি। এরপরে যে পোর্শনটা পড়ে রয়েছে এই পোর্শনটাকে বলা হচ্ছে শেয়ার অফ এ লিমিটেড। তো এই বাকি পোর্শনটা যেটা পেয়েছি সেটাকে আমরা বলবো শেয়ার অফ এ লিমিটেড। তো ডবল লাইন টেনে নিয়েছি। তো অ্যানালিসিস অফ প্রফিট এখানে আমাদের রেডি হয়ে গেছে। নেক্সট আমাদের ওয়ার্কিং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কস্ট অফ কন্ট্রোল। নেক্সট যে ওয়ার্কিংসটা আমরা করব সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। তো কস্ট অফ কন্ট্রোল করার আগে আমাদেরকে আবার কি করতে হবে, ব্যালেন্স শিটে ফেরত আসতে হবে। তো কস্ট অফ কন্ট্রোলে আমরা করার সময় ফার্স্ট যেটা করব সেটা ব্যালেন্স শিটের দিকে দেখবে। ব্যালেন্স শিটের অ্যাসেটসের আন্ডারে যাবে, অ্যাসেটসের আন্ডারে দেখবে নন কারেন্ট ইনভেস্টমেন্ট রয়েছে। তো নন কারেন্ট ইনভেস্টমেন্ট এখানে কত রয়েছে না, কোম্পানি 24,000 শেয়ার্স বাই করেছে কত টাকায়, 5,10,000। তো এখানে নিচে অ্যাডজাস্টমেন্টেও আমাকে বলে দিচ্ছিল সেটা এ লিমিটেড অ্যাকোয়ার 80% শেয়ার্স ইন বি লিমিটেড অন 1st October ফর 5,10,000। তো এখানে কোম্পানি কস্ট অফ ইনভেস্টমেন্ট কত, অ্যাকুইজিশন কত, সেটা হচ্ছে 5,10,000। তো এটা আমরা কি করব, কস্ট অফ কন্ট্রোলের ফার্স্ট আইটেম হচ্ছে আমাদের কস্ট অফ ইনভেস্টমেন্ট। তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কস্ট অফ ইনভেস্টমেন্ট, সেটা আমাদের রয়েছে 5,10,000 আমরা বসিয়ে নিয়েছি। নেক্সট আমরা যেটা করব এর থেকে কি করব, লেস করব। এর থেকে কি লেস করতে হবে না, এর থেকে লেস করতে হবে ফার্স্ট যেটা সেটা হচ্ছে পেড আপ ভ্যালু, ভ্যালু অফ শেয়ার। তো এর থেকে ফার্স্ট যেটা আমরা মাইনাস করে দেবো সেটা হচ্ছে পেড আপ ভ্যালু অফ শেয়ার। তো সেটা করার জন্য আমাদের দেখে নিতে হবে কতগুলো শেয়ার কোম্পানি অ্যাকোয়ার করেছে। কোম্পানি অ্যাকোয়ার করেছে 24,000 অ্যান্ড পার ইকুইটি শেয়ারের ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তাহলে 24,000 মাল্টিপ্লাই বাই 10, দ্যাট মিনস 2,40,000 এটা। নেক্সট এখান থেকে আমরা যেটা বাদ দেব সেটা হচ্ছে আমাদের অ্যানালিসিস অফ প্রফিটে যেতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে অ্যানালিসিস অফ প্রফিটে যাব। এওপিতে যে আমাদের ক্যাপিটাল রিজার্ভ আমরা করেছিলাম, ক্যাপিটাল রিজার্ভের আন্ডারে আমরা ব্যালেন্স করেছি শেয়ার অফ এ লিমিটেড। এখানে শেয়ার অফ এ লিমিটেড আছে 1,22,000, যেটাকে এই যে এটা রয়েছে এটা ক্যাপিটাল রিজার্ভের ভ্যালু। এই ক্যাপিটাল রিজার্ভের ভ্যালুটা আমরা কস্ট অফ কন্ট্রোল থেকে বাদ দিয়ে দিই। তো এইটা বাদ দিয়ে দেবো, লেস করছি আমরা ক্যাপিটাল রিজার্ভ, এটা হচ্ছে শেয়ার অফ এ লিমিটেড। এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো, যেটার ভ্যালু হচ্ছে 1,22,000। এটা বাদ দিয়ে দিচ্ছি। এটা বাদ দিয়ে দিলে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ব্যালেন্স করে নিচ্ছি 5,10,000 মাইনাস 2,40,000 মাইনাস 1,22,000 করে আসছে 1,48,000। এটা পজিটিভ ব্যালেন্স। পজিটিভ ব্যালেন্সকে আমরা যেটা বলি সেটা হচ্ছে গুডউইল। পজিটিভ ব্যালেন্স যেটা আসে সেটাকে আমরা বলি গুডউইল। তো কস্ট অফ কন্ট্রোল কমপ্লিট আমাদের। নেক্সট আমাদের যেটা পার্টটা রয়েছে সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। তো মাইনরিটি ইন্টারেস্টে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট আমরা কি করব না, পেড আপ ভ্যালুটা বের করে নেব, পেড আপ ভ্যালু অফ শেয়ার। ফার্স্ট আমরা যেটা করব পেড আপ ভ্যালু অফ শেয়ার। এবার আমরা ব্যালেন্স শিটে দেখব। ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে বি লিমিটেডের শেয়ার ক্যাপিটাল দেখবে। বি লিমিটেড শেয়ার ক্যাপিটাল ছিল টোটাল 3 লাখ টাকা এবং এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা করে। দ্যাট মিনস কোম্পানির কাছে 30,000 টোটাল শেয়ার ছিল, যার মধ্যে এ লিমিটেড 24,000 শেয়ার বাই করে নিয়েছে। দ্যাট মিনস কোম্পানির কাছে আছে কত শেয়ার, 6,000 শেয়ার। তাহলে এই 6,000 শেয়ার, মাইনরিটি শেয়ার হোল্ডারদের কাছে কতগুলো শেয়ার আছে না, 6,000 শেয়ার। এই 6,000 শেয়ারের পেড আপ ভ্যালু বের করতে হবে, 6,000 ইন্টু 10, দ্যাট মিনস 60,000। নেক্সট এটার সঙ্গে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু আগে অ্যানালিসিস অফ প্রফিট করেছি। এওপির যে ভ্যালুগুলো আমরা ছিল, এওপিতে আমরা মাইনরিটি ইন্টারেস্টের একটা পোর্শন বার করেছিলাম, এই ভ্যালুগুলো সব অ্যাড করে দিতে হবে। তাহলে আমরা মাইনরিটি ইন্টারেস্টে যাব। ফার্স্ট আমাদের ছিল ক্যাপিটাল রিজার্ভ, নেক্সট ছিল আমাদের জেনারেল রিজার্ভ, তারপরে একটা পোর্শন ছিল রেভিনিউ প্রফিট,
এই সব কটা অ্যাড করে দেবো। এবার ক্যাপিটাল রিজার্ভ মাইনরিটি পোর্শন ছিল 30,500 টাকা, তাহলে সেটা আমরা পুট করে নিচ্ছি 30,500। নেক্সট আমাদের রয়েছে আমাদের জেনারেল রিজার্ভ, যেটা হচ্ছে 7,000 অ্যান্ড রেভিনিউ প্রফিট হচ্ছে 4,500। তাহলে জেনারেল রিজার্ভ ছিল 7,000 অ্যান্ড রেভিনিউ প্রফিট ছিল 4,500। অ্যাড করে নেবো সব কটাকে। তো 60,000 প্লাস 30,500 প্লাস 7,000 প্লাস 4,500, টোটাল করে যেটা ভ্যালু আসছে সেটা হচ্ছে 1,02,000। তো মাইনরিটি ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 1,02,000। এবার নেক্সট আমরা যেটা করব কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভ। তো এখানে আমাদের যেটা করতে হবে নেক্সট কনসোলিডেটেড পিএল অ্যান্ড রিজার্ভ। ফার্স্ট আমরা এখানে যেটা করব রিজার্ভটাকে আগে, রিজার্ভের কনসোলিডেটেড ব্যালেন্স, দ্যাট মিনস এ অ্যান্ড বি এর ব্যালেন্সটাকে কিন্তু মার্জ আপ করে নেব। তো এখানে ফার্স্ট যেটা লিখব পিএল ব্যালেন্স অফ এ লিমিটেড। তো এ লিমিটেডের পিএল ব্যালেন্স আমরা দেখে নেব। এ লিমিটেডের ক্লোজিং পিএল ব্যালেন্স যেটা দেওয়া আছে 1,50,000, এটা আমরা পুট করে নিচ্ছি। তো এ লিমিটেডের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 1,50,000, সেটা আমরা পুট করে নিলাম। এর সঙ্গে আমরা অ্যাড করব কোনটা? এর সঙ্গে অ্যাড করব, এটা অ্যাড করার সময় আমাদেরকে আবার যেতে হবে অ্যানালিসিস অফ প্রফিটে। অ্যানালিসিস অফ প্রফিটে আমাদের বের করেছিলাম শেয়ার অফ এ লিমিটেড। আমাদের রেভিনিউ প্রফিট যেটা ছিল, রেভিনিউ প্রফিট ছিল আমাদের কত টাকা? 18,000 টাকা। এই 18,000 আমরা কী করব? এখানে অ্যাড করে নেব। এখানে লিখব শেয়ার অফ এ লিমিটেড, এখানে অ্যাড করে নিচ্ছি 18,000। টোটাল করে নেব 1,68,000 দাঁড়াচ্ছে। এইবার এখানে একটা এন্ট্রি আমাদেরকে করতে হবে। এবার আমরা আসবো আমাদের ব্যালেন্স শিটের অ্যাডজাস্টমেন্টে। তো ব্যালেন্স শিটের অ্যাডজাস্টমেন্টে তোমরা যখন আসবে সেখানে একটা পার্ট খুঁজে পাবে যেটা হচ্ছে আনরিয়েলাইজড প্রফিটের। তো আনরিয়েলাইজড প্রফিট কী জিনিস সেটা এখানে বুঝতে পারবে। তো আমাদেরকে এই পার্ট থেকে সেটা দেখে নিতে হবে। বলছে ফর গুডস সোল্ড অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্ট প্রাইস। তো কস্টের ওপর 25% প্রফিট আছে, দ্যাট মিনস কোম্পানির কস্ট, আমরা তাহলে কস্টটাকে কত ধরি? কস্ট যেটা আমাদের বলে দেয় কস্ট হচ্ছে 100, আর এখানে আমাদের প্রফিট যেটা বলেছে সেটা হচ্ছে কস্টের ওপর 25%, দ্যাট মিনস 25 টাকা। তার মানে সেলিং প্রাইস দাঁড়াচ্ছে কত টাকা কোম্পানির? 125 রুপিস। তো কোম্পানির সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। তো কোম্পানির সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। এবার প্রশ্নটা পড়ো। ফর গুডস সোল্ড অ্যাট এ প্রফিট অফ 25% অন কস্ট। তো আমরা ফার্স্ট থেকে কোশ্চেনটা পড়ে নিচ্ছি। ইনক্লুডেড ইন ডেটার্স অফ এ লিমিটেড। এ লিমিটেডের ডেটার্সে ইজ রুপিস 18,000 ডিউ ফ্রম বি লিমিটেড। দ্যাট মিনস এখানে এই লাইনটার মানেটা খুব ইম্পর্ট্যান্ট। এ লিমিটেড ডেটার্সের মধ্যে 18,000 টাকার ডেপ্ট ডিউ আছে কার? বি লিমিটেডের। দ্যাট মিনস এ লিমিটেড বি লিমিটেডকে কী করেছে না ক্রেডিটে বা ধারে গুডস সাপ্লাই করেছে। তাহলে এ লিমিটেড কী করছে? বি লিমিটেডকে গুডস সাপ্লাই করছে, ঠিক আছে? এ লিমিটেড কী করছে? বি লিমিটেডকে গুডস সাপ্লাই করছে, সেটা আবার কিসে? না কস্টের ওপর 25% প্রফিটে। তাহলে এ লিমিটেড কী করেছে? বি লিমিটেডকে গুড সাপ্লাই করেছে। দ্যাট মিনস প্যারেন্ট কোম্পানি বা হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে গুড সাপ্লাই করেছে এবং সেই গুডসটা কমপ্লিটলি কিন্তু সেল হয়নি। দ্যাট মিনস কোম্পানির এই যে গুডসটা স্টকের মধ্যে রয়ে গেছে তার মধ্যে কিন্তু একটা আনরিয়েলাইজড প্রফিট পার্ট রয়ে গেছে। তাহলে ওই আনরিয়েলাইজড প্রফিটের পার্টটা কিন্তু আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন থেকে বাদ দিতে হবে, কারণ আনরিয়েলাইজড প্রফিটটা কিন্তু অ্যাকচুয়াল প্রফিট নয়। তাহলে এখানে আনরিয়েলাইজড প্রফিটের পোর্শনটা কত সেটা আমাদেরকে বার করে নিতে হবে। তাহলে নেক্সট আমরা এই কনসোলিডেটেড পিএল এর ব্যালেন্স থেকে কী করব? এই আনরিয়েলাইজড প্রফিটের পার্টটা বাদ দেবো। তবে এবার এখানে আমাদের নেক্সট যেটা দেখতে হবে আনরিয়েলাইজড প্রফিটের জন্য কত টাকার গুডস অ্যাকচুয়ালি স্টকের মধ্যে রয়েছে। তো এখানে বলে দিচ্ছে কত? অনলি 1/2 অফ দ্য গুডস হ্যাড বিন সোল্ড ওয়াইল রিমেনিং গুডস কস্টিং 20,000। তো বাকি যে গুডসটা বি লিমিটেডের স্টকের মধ্যে রয়েছে সেই বি লিমিটেডের স্টকে কত টাকার গুডস এন্ট্রি হয়ে আছে? 20,000 টাকা।
তাহলে বি লিমিটেড ইনভেন্টরির মধ্যে 20,000-এর গুডস কিন্তু আছে এখনও ইনভেন্টরির মধ্যে, যেটা এ লিমিটেডের কাছ থেকে এসেছিল, এবং সেইটা এসেছিল কত না 125 টাকায় এসেছিল। সেটা এসেছিল 125 টাকা, কারণ কস্ট প্রাইস আমাদের এখানে বলছে কস্টের ওপর 25% প্রফিট। দ্যাট মিনস কস্ট হচ্ছে 100, তাহলে 100-এর ওপর 25% করলে 25 টাকা হয়, তার মানে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে কস্ট 100, প্রফিট 25, তার মানে সেলিং প্রাইস হচ্ছে 125 টাকা। তার মানে এই যে কস্টিংটা দেখাচ্ছে 20,000, এই 20,000 হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট করছে 125%কে। তো এখানে যে প্রফিটটা হচ্ছে সেটা হচ্ছে 25%। এই 25% প্রফিট যেটা রয়েছে সেটাই হচ্ছে আনরিয়েলাইজড প্রফিট। সেই পার্টটাই আমরা এখান থেকে কী করবো, ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দেবো। তো এখান থেকে লেস করবো, লেস আনরিয়েলাইজড প্রফিট। তো এখান থেকে বাদ দিচ্ছি আনরিয়েলাইজড প্রফিট। কতটা বাদ দেবো না, কোম্পানির কাছে গুডস পড়ে আছে 20,000, মাল্টিপ্লাই করবো 25/125কে। তাহলে এই 20,000 যেটা রয়েছে, এই 20,000 যেটা রয়েছে সেই 20,000 রিপ্রেজেন্ট করছে 125%কে, বাট আমাদের আনরিয়েলাইজড প্রফিটের পার্ট হচ্ছে 25%। তাহলে এইভাবে আমরা যে আনরিয়েলাইজড প্রফিট হচ্ছে সেই পার্টটাকে বাদ দিয়ে দেবো। তাহলে 20,000 মাল্টিপ্লাই বাই 25 ডিভাইডেড বাই 125 করলে আসছে 4,000। তো 4,000 আনরিয়েলাইজড প্রফিট আমরা বাদ দিলাম। তো এটা একটা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে বাদ দিয়েছি। সেকেন্ড যেটা আমরা বাদ দেবো সেটা হচ্ছে আমাদের যখন আমরা স্টক করব, স্টকের যখন এন্ট্রিটা করব সেখান থেকে বাদ দিতে হবে। তো অ্যাডজাস্টমেন্টের দুটো এন্ট্রি করে করতে হয়। আমরা ফার্স্ট একদম ছোটোবেলা থেকে শিখে এসেছি, যখন 11-12 পড়াশোনা শুরু করেছিলাম। তো এখানে একটা এন্ট্রি করেছি, তো আনরিয়েলাইজড প্রফিটের আরেকটা এন্ট্রি হবে। তো আরেকটা যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে হবে। তো ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটটা আমরা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছি। ব্যালেন্স শিটের ইনভেন্টরি রয়েছে, এই ইনভেন্টরির এখানে আমরা লিখে রাখছি -4,000। তো এখানে আমরা লিখে রাখছি -4,000। তো দুটো এন্ট্রি হয়ে গেছে। যখন আমরা ব্যালেন্স করব তখন এটাকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে নেব। তো এখানে আমরা কনসোলিডেটেড যে পিএলটা হচ্ছে সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তো এখানে ব্যালেন্স করে নেবো 1,64,000। তো আমরা কনসোলিডেটেড পিএলের ব্যালেন্স পেয়ে গেছি। এবার নেক্সট আমরা কি করব, রিজার্ভের ব্যালেন্সটা ক্যালকুলেট করব। তো রিজার্ভের ব্যালেন্স ক্যালকুলেট করার সময় সবার প্রথম কি করবে, ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে রিজার্ভের ভ্যালুটা দেখবে। এ লিমিটেডের রিজার্ভ কত আছে, এ লিমিটেডের রিজার্ভ আছে 5,10,000। তাহলে ডাইরেক্টলি সেটা এখানে নিয়ে এসে বসিয়ে দেবে। জেনারেল রিজার্ভ অফ এ লিমিটেড যেটা রয়েছে 5,10,000, এখানে এন্ট্রি করবে। এর সঙ্গে অ্যাড করে দেবে কোন পার্টটা না, অ্যানালিসিস অফ প্রফিটে যাবে ডাইরেক্টলি। অ্যানালিসিস অফ প্রফিটে তুমি জেনারেল রিজার্ভে একটা পার্ট করেছিলে যেখানে শেয়ার অফ এ লিমিটেড আছে। এই শেয়ার অফ এ লিমিটেড কত আছে জেনারেল রিজার্ভে 28,000। এই 28,000 এখানে পার্ট অ্যাড করে দেবে। অ্যাড শেয়ার অফ এ লিমিটেড, এখানে কত করবে 28,000 অ্যাড করে দেবে। তো অ্যাড করে দিলে যে ব্যালেন্সটা আসছে 5,38,000। তো টোটাল হয়ে গেল। তো আমরা যে কটা ওয়ার্কিংস করার হয় সেই ওয়ার্কিংসগুলো করে ফেলেছি। এবার নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিটটাকে প্রিপেয়ার করতে হবে। এবার আমরা কি করব, ব্যালেন্স শিট প্রিপেয়ার করব। আমরা প্রথমেই একটা ব্যালেন্স শিট প্রিপেয়ার করে রেখেছি ভিডিওর টাইমটাকে শর্ট করার জন্য। তো সেই ব্যালেন্স শিটে আমরা ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম ব্যালেন্স শিটে খুব একটা চেঞ্জ হয় না, যে ব্যালেন্স শিটটা ছিল সেটাই কপি পেস্ট করবে, 2-3টে জায়গায় চেঞ্জ হয়। ফার্স্ট এখানে একটা এন্ট্রি করে দেবে, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। আর সেকেন্ড, যদি তোমাদের কস্ট অফ কন্ট্রোল এই যে ওয়ার্কিংসটা করেছো সেখানে যে গুডউইল আছে, তাহলে তোমরা কি করবে, অ্যাসেটসের আন্ডারে যে নন কারেন্ট অ্যাসেটস আছে সেখানে একটা গুডউইলের একটা এন্ট্রি করে ফেলবে। আর বাকি যে ব্যালেন্স শিট রয়েছে সেম টু সেম একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। এবারে আমরা কি করব, যে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো করেছি আমাদের খাতায় সেইগুলোকে আমরা একটা একটা করে এখানে নিয়ে আসবো। সবার প্রথম তোমাদের কাজ হচ্ছে কি, সবার ফার্স্ট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট যাব কস্ট অফ কন্ট্রোলে। আমাদের ফার্স্ট ওয়ার্কিংস যেটা আমরা ব্যালেন্স শিটে পুট করব সেটা হচ্ছে কস্ট অফ কন্ট্রোল। কস্ট অফ কন্ট্রোলে আমাদের যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে গুডউইল। তাহলে আমাদের গুডউইল এসেছিল কত, 1,48,000।
তো আমরা অ্যাসেটসের মধ্যে গুডউইল লিখে নিয়েছি। এটা হচ্ছে গুডউইলে এই ওয়ার্কিং নাম্বার হচ্ছে আমাদের 4, সেখানে আমরা বসিয়ে নিচ্ছি 1,48,000 বসিয়ে নেবে। নেক্সট যে ওয়ার্কিং 5 নাম্বার করেছিলাম মাইনরিটি ইন্টারেস্টের ব্যালেন্স এসেছিলো 1,02,000। এই 1,02,000টা তোমরা কী করবে, লাইবিলিটির মধ্যে যাবে। এখানে আমরা 2 নম্বর হেডে এখানে লিখবে ওয়ার্কিং নাম্বার 5 বলে আমাদের এখানে পুট করে দেবে 1,02,000। নেক্সট তোমরা যেটা করেছো কনসলিডেটেড পিএল এর ব্যালেন্স ছিল 1,64,000 পিএল এর ব্যালেন্স। আমরা এখানে দেখো স্টেটমেন্ট অফ পিএল বলে লিখেছি, এটা ওয়ার্কিং নাম্বার 6, এখানে আমরা পুট করে দিচ্ছি 1,64,000 অ্যাড করে নেবে। নেক্সট আমরা রিজার্ভের ব্যালেন্স বের করেছিলাম, 5,38,000, সেটাও তোমরা কি করবে এখানে বসিয়ে নেবে ওয়ার্কিং নাম্বার 6 5,38,000 এখানে অ্যাড বসিয়ে দেবে। নেক্সট তো আমাদের যে কটা ওয়ার্কিংস ছিল সেই কটা ওয়ার্কিংস আমরা করে ফেলেছি, শুধু এবার আমরা কি করব, পরপর আমাদের ব্যালেন্সগুলোকে এবারে এন্ট্রি করে নিতে হবে। সবার প্রথম ব্যালেন্স শিটে যাবে, ব্যালেন্স শিটে শেয়ার ক্যাপিটালটা দেখবে, শেয়ার ক্যাপিটাল কত আছে 9 লাখ। এ লিমিটেড দেখবে, বি লিমিটেড এখন দেখার দরকার নেই। শেয়ার ক্যাপিটাল এ লিমিটেডের কত আছে 9 লাখ টাকা। তাহলে তোমরা কী করবে, ব্যালেন্স শিটে আসবে, ব্যালেন্স শিটে এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল রয়েছে, এই ইকুইটি শেয়ার ক্যাপিটাল এখানে বসিয়ে দেবে 9 লাখ, শেষ। তো ইকুইটি ক্যাপিটাল হয়ে গেছে। নেক্সট তোমার আবার ব্যালেন্স শিটে ফেরত আসবে, ব্যালেন্স শিটে দেখবে তোমার এখানে ছিল লং টার্ম বরোয়িংস। তো লং টার্ম বরোয়িংস ছিল এই কোম্পানির 1 লাখ টাকা এবং বি লিমিটেডের ছিল 50,000, দুটোকে কী করবে অ্যাড করে নেবে। তাহলে এখানে লং টার্ম বরোয়িংস এখানে আমরা লিখছি 1 লাখ প্লাস 50,000, তো দুটোকে অ্যাড করে আমরা এখানে বসিয়ে নেব 1,50,000। নেক্সট আমাদের রয়েছে ট্রেড পেয়েবল ছিল 1,05,000 এবং 52,000। তো এখানে আমরা কি করব, এইখানে লিখব 1,05,000 প্লাস 52,000, বাট এটাকে ব্যালেন্স কিন্তু করবে না। কেন ব্যালেন্স করবে না সেটা একটু পরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নেক্সট আমরা কি করব, অ্যাসেটসের মধ্যে চলে আসবো, কারণ আমাদের লায়াবিলিটি পোর্শন কমপ্লিট হয়ে গেছে। অ্যাসেটসে আসবে, এখানে ছিল সবার প্রথম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমাদের ছিল 5,85,000 অ্যান্ড বি লিমিটেডের ছিল 2,02,000, এটাকে দুটোকে অ্যাড করে দেবে। তো এখানে প্ল্যান্ট অ্যান্ড মেশিন লিখেছি 5,85,000 প্লাস 2,02,000। এবার এই দুটোকে অ্যাড করে ফাইনালি ব্যালেন্সে বসিয়ে দাও 5,85,000 প্লাস 2,02,000 অ্যাড করে বসলে আমাদের যেটা আসছে 7,87,000 বসিয়ে দিলাম। নেক্সট আমাদের কি করতে হবে, ফার্নিচার অ্যান্ড ফিক্সচারে যাবে। ফার্নিচার কত আছে 1,20,000, বি লিমিটেডের আছে কত 1,10,000, তাহলে এটা এখানে বসিয়ে দাও, দুটো 1,20,000 প্লাস 1,10,000 দুটোকে বসিয়ে দিলাম, টোটাল হয়ে গেল 2,30,000 হয়ে গেল। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নন কারেন্ট ইনভেস্টমেন্ট আছে, করার দরকার নেই, কারণ এর অলরেডি অ্যাডজাস্টমেন্ট আমরা কস্ট অফ কন্ট্রোলে করে ফেলেছি। নেক্সট তোমরা আসবে কারেন্ট অ্যাসেটসের আন্ডারে আছে ইনভেন্টরি ছিল 2,70,000 আর 1,80,000। আমরা এখানে ইনভেন্টরি লিখেছি 2,70,000 প্লাস ছিল 1,80,000। তো এখানে আমরা এখান থেকে যে স্টক রিজার্ভটা ছিল অলরেডি মাইনাস করে রেখেছি, এবার এটাকে ব্যালেন্স করে নেব। তো 2,70,000 প্লাস 1,80,000 মাইনাস 4,000 করে আসছে 4,46,000। তো এখানে বসিয়ে নিচ্ছি 4,46,000, এটা বসিয়ে দেবে। নেক্সট হচ্ছে ট্রেড রিসিভেবলস যেটা রয়েছে 75,000 আর বি লিমিটেড আছে 45,000। তো আমরা এখানে ট্রেড রিসিভেবল যেটা রয়েছে এখানে আমরা ব্যালেন্সগুলো বসাবো। একটা হচ্ছে 75,000 প্লাস 45,000, তো এখানে অ্যাড করে নিচ্ছি 45,000 বসিয়ে নিলাম। সরি, এখানে কিন্তু এখনও অ্যাডজাস্টমেন্ট একটা বাকি রয়েছে। এবার তোমরা কী করবে, ব্যালেন্স শিটে আর একবার যাবে, ব্যালেন্স শিটে ওয়ার্কিংয়ে এখানে ছিল একটা কমন ডেপ্ট ছিল, ইনক্লুডেড ইন ডেটার্স অফ এ লিমিটেড 80,000 ডিউ ফ্রম বি।
দ্যাট মিনস এটা কমন ডেপ্ট আমরা সেট অফ করে দিই। দ্যাট মিনস এই 18,000টা আমরা কী করবো, এ লিমিটেডের ডেটার্স অ্যান্ড বি লিমিটেডের ক্রেডিটার্স বোথ থেকে কিন্তু মাইনাস করবো। দ্যাট মিনস ডেটার্স ক্রেডিটার্স থেকে আমরা এই 18,000 যে কমন ডেপ্থ রয়েছে সেটাকে মাইনাস করে দেবো। এই দুটো জায়গা থেকে আমরা 18,000 মাইনাস করে দেবো। এবার আমরা জাস্ট ব্যালেন্সটা করে নেব। ব্যালেন্স হচ্ছে 75,000 প্লাস 45,000 প্লাস মাইনাস 18,000 করে আসছে। ট্রেড রিসিভেবলস আছে 1,02,000। এবার উপরে আমরা ট্রেড পেয়েবলসের ব্যালেন্সটাও করে নিচ্ছি। 1,05,000 প্লাস 52,000 মাইনাস 18,000 করে আসছে 1,39,000 অ্যাড করে নিলাম। এখানে আমাদের নেক্সট যেটা ছিল সেটা আমরা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্স। তো ক্যাশ ইকুইভ্যালেন্স কত আছে সেটা একবার দেখে নাও। ক্যাশ ছিল 2,05,000, বি লিমিটেডের ছিল 75,000। তাহলে এখানে বসিয়ে নাও 2,05,000, 2,05,000 প্লাস 75,000, এই দুটো যোগ করে নেবে। দুটো যোগ করে আমাদের যে ব্যালেন্স আসছে সেটা হচ্ছে 2,80,000। তো এখানে ব্যালেন্স যেটা আসছে সেটা হচ্ছে 2,80,000। এবার আমরা কি করব, টোটালটা করে নেব। এবার সবার প্রথম আমরা অ্যাসেটসটাকে টোটাল করছি। অ্যাসেটসে ফার্স্ট 7,87,000 প্লাস 2,30,000 প্লাস 1,48,000 প্লাস 4,46,000 প্লাস 1,02,000 প্লাস 2,80,000 করে আসছে 19,93,000। তো অ্যাসেটসের টোটাল 19,93,000। এবার আমরা অ্যাসেটসটাকে লাইবিলিটিটাকে ব্যালেন্স করব। লাইবিলিটিটা ক্যাপিটাল ছিল 9 লাখ প্লাস রিজার্ভ ছিল 5,38,000 প্লাস 1,64,000 প্লাস 1,02,000 প্লাস 1,50,000 প্লাস 1,39,000। টোটালটা আসছে 19 লাখ। টোটাল হচ্ছে 19,93,000। তো এখানে আমাদের ব্যালেন্স শিট কিন্তু কমপ্লিট। আমাদের যে অ্যাডজাস্টমেন্টগুলো ছিল, দুটো ধরনের অ্যাডজাস্টমেন্ট ছিল। একটা কমন ডেপ্থ, যেটার জন্য আমরা 11-12 থেকে করে আসছি সেট অফ এন্ট্রি, অ্যান্ড সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে স্টক রিজার্ভ, দ্যাট মিনস আনরিয়েলাইজড প্রফিট। সেই আনরিয়েলাইজড প্রফিটটার জন্য আমরা এন্ট্রি করলাম। আনরিয়েলাইজড প্রফিটের আমরা দুটো জায়গায় এন্ট্রি করেছিলাম। ফার্স্ট, আনরিয়েলাইজড প্রফিট যদি থাকে, এখানে যে ট্রান্সফারটা হয়েছে, বেসিক্যালি যে গুডসটা অ্যাকচুয়ালি হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে ডাউনস্ট্রিম। যে প্রশ্নটা ছিল এখানে কি হয়েছিল না, এখানে একটা জিনিস মাথায় রাখবে, এ লিমিট থেকে বি লিমিটেডে গিয়েছিল। দ্যাট মিনস এখানে প্যারেন্ট কোম্পানি, যে কোম্পানির মালিক হচ্ছে এ অ্যান্ড বি, এখানে দুটো কোম্পানি ছিল এ অ্যান্ড বি। বি কোম্পানির যে মালিক হচ্ছে সেটা হচ্ছে এ কোম্পানি। তো এইটা যে গুডস ট্রান্সফার হচ্ছে এটাকে বলা হয় ডাউনস্ট্রিম ট্রানজাকশন। এটা যেটা হচ্ছে সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম ট্রানজাকশন। যে গুডসটা ট্রান্সফার হচ্ছে এটাকে ডাউনস্ট্রিম ট্রানজাকশন। যখন ডাউনস্ট্রিম ট্রানজাকশন হবে তখন যে স্টক রিজার্ভটা হবে সেটা কিন্তু দুটো জায়গা থেকে বাদ যাবে। সেটা হচ্ছে ফার্স্ট, তোমরা কনসোলিডেটেড পিএলে আনরিয়েলাইজড প্রফিট বলে মাইনাস করবে। সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা তোমরা ব্যালেন্স শিটে যাবে। ব্যালেন্স শিটে তোমরা যে ইনভেন্টরি রয়েছে, ইনভেন্টরিজ থেকে আনরিয়েলাইজড প্রফিটটা বাদ দেবে। এইটা হচ্ছে আনরিয়েলাইজড প্রফিটের দুটো অ্যাডজাস্টমেন্টের এরিয়া। একটা কমন ডেপ্ট বলেছিলাম, সেটা তোমার ট্রেড পেয়েবলস থেকে বাদ গেছে অ্যান্ড ট্রেড রিসিভেবলস থেকে বাদ গেছে। তো এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড আর একটা কিছুটা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করে এই প্রবলেমটা তোমাদেরকে সলভ করা শেখালাম। নেক্সট প্রবলেম আরেকটু হার্ড হবে, যেখানে আরও নতুন কিছু অ্যাডজাস্টমেন্ট আমরা তোমাদের কিন্তু করানো শেখাবো। তাহলে স্টে টিউন উইথ আস, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।